বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা রমাদানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এ মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য সুযোগ। আমাদের উচিত এই শেষ মুহূর্তগুলোকে যথাযথভাবে কাজে লাগানো। আজ আমরা আলোচনা করব রমাদানের শেষ দিনগুলোর গুরুত্ব, করণীয় এবং কিভাবে আমরা বেশি সওয়াব অর্জন করতে পারি। শেষ দশকের গুরুত্ব ও লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর নামায় আদায় করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এটি পেলে আমাদের জীবনের সবচেয়ে বরকতময় রাত লাভ হবে। তাই আমাদের উচিত ইবাদতে মনোযোগী হওয়া, কুরআন তিলাওয়াত করা, তাওবা ইস্তিগফার করা এবং দোয়া করা। ইতিকাফের ফজিলত ও আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে মসজিদে ইতিকাফ করতেন। ইতিকাফ মানে নিজেকে আল্লাহর ইবাদতে নিয়োজিত করা, দুনিয়াবী ব্যস্ততা থেকে দূরে থাকা। যারা ইতিকাফ করতে পারেন তারা যেন এই সুযোগ কাজে লাগান। রমাদানের শেষ সময়ে আমাদের যা করা উচিত: বেশি করে কুরআন তিলাওয়াত করা, দোয়া করা, বিশেষ করে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, আমাকেও ক্ষমা করে দাও। তাহাজ্জুদ ও নফল নামাজ পড়া, গরিব দুঃখীদের দান সদকা করা। রমাদানের শেষ দিকে যাকাত ও ফিতরা আদায় করা ওয়াজিব। এতে আমাদের সম্পদ পবিত্র হয় এবং গরিব মুসলমানরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। রমাদানের এ শেষ দিনগুলোতে আমাদের মন থেকে তাওবা করা উচিত, যেন আমাদের অতীত গুনাহ মাফ হয়। ভাই ও বোনেরা, রমাদান বিদায় নিচ্ছে, কিন্তু আমরা যেন ইবাদত ও তাকওয়ার জীবন চালিয়ে যাই। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।